ধর্ষকের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হোক এবং সেটা অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে কার্যকর করতে হবে। কিন্তু আমার ল এনফোর্সমেন্টের জায়গা যদি তার জায়গা থেকে শক্ত না হয় তাহলে কিন্তু কেউই আসলে কোথাও নিরাপদ থাকতে পারবে না। আসিয়া যিনি কিছুদিন আগে ধর্ষিত হয়েছিলেন তার অবস্থা মরণাপন্ন এবং সে হয়তো মারা যেতে পারেন। সেই জায়গা থেকে আমাদেরকে একদম দ্রুত তাৎক্ষণিকভাবে একটি অ্যাকশন নিতে হয় যে আমরা এখানে এসে বিক্ষোভ করব। বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আগে জাতির কাছে আমাদের দাবিটি তুলে ধরবো যে আমরা চাচ্ছি তার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হোক এবং সেটা অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে কার্যকর করতে হবে। যে কোনো ধর্ষক, শুধু আসিয়ার ধর্ষক না, সকলের যে ধর্ষক ছিল, যারা ধর্ষক ছিলেন তাদের সর্বোচ্চ শাস্তি আমরা আশা করি। আমরা মনে করি যে যারা কুপ্রবৃত্তির পুরুষ মানুষ তারা হচ্ছে সকল ঘরেই থাকতে পারে, তাদের কাছ থেকে আমরা সকলেই অনিরাপদ এবং এটা পৃথিবীর যে কোনায় আমি যাই না কেন থাকবে। কিন্তু যেই জিনিসটা আমাদের সোসাইটিতে মানুষ হিসেবে মানুষের মতো বিহেভ করতে, মানুষের মতো থাকতে আমাদেরকে বাধ্য করে, সেইটা হচ্ছে আমার ল অ্যান্ড এনফোর্সমেন্ট। তো আমার ল অ্যান্ড এনফোর্সমেন্ট যখন এতটাই ভঙ্গুর থাকে যে আমি আজকে একটা পাপ কাজ করলে কালকে বা তার পরের দিনও আমি তার বিচার পাই না, পালাই গেলে আমাকে কেউ ধরে আনে না, ওই মুহূর্তে কিন্তু আমাদের ল এনফোর্সমেন্ট কোনো কাজ করে না। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পারি যে আমাদের এই যে কাজগুলো করার প্রবৃত্তি, কুপ্রবৃত্তি যেগুলো থাকে ওগুলো বেড়েই চলে। তো আমরা সেই জায়গা থেকে মনে হয় প্রতিটা ঘরে এরকম নরাধম নরপশু থাকবে। কিন্তু আমার ল এনফোর্সমেন্টের জায়গা যদি তার জায়গা থেকে শক্ত না হয় তাহলে কিন্তু কেউই আসলে কোথাও নিরাপদ থাকতে পারবে না। 5ই আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান বা পুলিশের যে অবস্থান, যৌথ বাহিনীর যে ধরনের কর্মকাণ্ড, সেটা অনেকটা সারফেস লেভেলের। তারা মানুষ দেখানোর জন্য কয়টা মানুষকে ধরছে, ওই যৌথ বাহিনী বলতেই আমি বুঝি যে 300 ফিটে তারা খালি গাড়ি আটকাচ্ছে। পুলিশ বলতেই আমরা দেখি খালি যে কেউ বিক্ষোভ মিছিল করলে সেখানে সে বেদ দিয়ে পিটাচ্ছে। তার বাইরে কিন্তু আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃষ্টান্তমূলক কাজ আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রীরও খুব হাইপে থাকা বিষয়গুলো নিয়ে কথা বলা ছাড়া এখনো বাজার সিন্ডিকেট নিয়ে কথা বলা বাকি, এখনো আমাদের দেশের ধর্ষণ থেকে শুরু করে গুম, খুন, হত্যা, কিশোর গ্যাংয়ের এই যে উপদ্রব বেড়ে চলেছে, এগুলো নিয়ে কিন্তু তার কোনো উপযুক্ত কোনো পদক্ষেপ আমরা দেখতে পারি না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি তারা হয়তো আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য হলেও এই ধরনের ভঙ্গুরতা, এই ধরনের নড়বড়ে অবস্থান দেখাচ্ছে। না হলে তাদের উচিত ছিল এই স্বাধীনতার পরবর্তী যখন কোনো ফ্যাসিস্ট সরকার তাকে কোনো ধরনের চাপ প্রয়োগ করছে না, তখন কিন্তু সে তার সর্বোচ্চ পাওয়ার প্রয়োগ করে পারতো আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকে ফিরিয়ে আনতে, কিন্তু সে তা করেনি এবং সেই জায়গা থেকে সে ব্যর্থ। তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে ওই জিনিসটা যতদিন না কঠোর হবে, যতদিন না দৃষ্টান্তমূলক শাস্তি আসবে, কোনো কিছুই আসলে দেশে নিরাপদ না।